দেখো আমি মাংস রান্না নিয়ে চলে এসেছি। মাংসটা আমি মিক্সিতে সব মশলা মিক্সড করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর আলাদা করে জিরেটা আমি পাটায় বেটে নিয়েছি, কারণ জিরেটা ভালো মিক্সিতে পেস্ট হয় না। এটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, একটু লবণ, হলুদ। এটা এখন আমি হাত দিয়ে মেখে নেব। দেশি মুরগি বন্ধুরা, আগে একদিন মাংস রান্না করছিলাম, তখন আমার ভুল হয়েছিল, একটা কক মুরগি, সেটা দেশি মুরগি বলেছিলাম, কারণ আমাদের বাড়িতে দেশি মুরগি হয় সবসময়, কিন্তু আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, সরি বন্ধুরা। এটা এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা হাতে মাখিয়ে নিলে মাংসটা খুব টেস্ট হয়। তাহলে বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল করে নিতে হবে। তো এইবার আমি এই মাংসটা মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি মাংস তো, তাই গামলা আমি নিয়ে ঢালতে পারছি না, মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে একটু রেখেছিলাম, তো এই যে গামলা ঢেলে দিয়ে দিলাম। গামলাটাও বড় বন্ধুরা, আমি হাতে ধরতে পারছি না। এটা একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে এতে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখো, নাড়া দেওয়া বন্ধ করলে হবে না, এই যে নাড়া দেওয়া বন্ধ করলে তলা ধরে যেতে পারে। তাই প্রায় হয়ে গেছে কষানোটা হয়ে গেলেই জল ঢেলে দেব। দেখো কষানোটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কষালাম মাংসটা। এখন এই যে গরম জল করা ছিল, গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আলুটা ভেজে রেখেছিলাম,